তার বলার কি আছে? যা সর্বনাশ করার তিনি করেছেন, তিনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস যাদের 12% হারে টাকা ফেরত দিতে হবে, তৃণমূলের অ্যাকাউন্টে 1600 কোটি টাকা আছে ইলেকটোরাল বন্ডে। আমি কালো ছেড়ে দিলাম, সাদাটা বলছি। তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন। টাকা তো আপনারা তুলেছেন, 1600 কোটি টাকা আপনাদের ফান্ডে আছে। আর মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি একটা সময় আপনি সারদা রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের চ্যানেলগুলো বেতন দিয়েছিলেন আপনার রিলিফ ফান্ড থেকে। আপনার রিলিফ ফান্ড থেকে এই 19,000কে আপনি বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে। আপনি একটা সময় দিয়েছেন তারা বাংলা টাংলা ইত্যাদি চ্যানেলকে আপনার রিলিফ ফান্ড থেকে, যা যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। আমি হ্যাটস অফ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন। তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে, যিনি তার চাকরি জীবনের কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলের। তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয়, আপনি আসুন ময়দানে দেখা হবে। তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে, পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে। আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি। আমি আরো কৃতার্থ, নন্দনায়ক বাড় বুথে আমি 2024-এর লোকসভা ভোটে 25শে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ, তার ক্যাবিনেটের গ্রেপ্তার, এটাই একমাত্র সমাধান।